হসপিটাল হয়েছে, শিক্ষাঙ্গনও হচ্ছে, এরপর নারীদেরকে নিয়ে চক্রান্ত চলছে, ঘরে হচ্ছে, সমাজে হচ্ছে। একসময় তো ইসলাম থাকবেই না। আপনি মুসলমান দাবি করে বসে আছেন এখনও, আর ইসলাম নিয়ে এদিকে তো চলেই যাচ্ছে, ইসলাম তো ভাসিয়ে দিচ্ছে তারা। তাহলে আমি কিসের মুসলমান দাবি করছি? নিজেকে কিসের মুসলমান দাবি করবো আমি? শুধু কি নামাজ পড়াই মুসলমানের কাজ? এতটুকুই হয়ে যাবে? নামাজ পড়লাম, রোজা রাখলাম, বাস সালাম দিলাম, এটাই কি মুসলমান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম নিয়ে, ইসলামী সংস্কৃতিগুলো নিয়ে কত বড় যে চক্রান্ত চলছে বাংলাদেশে, আমরা কিন্তু আদৌ কিন্তু সেটার প্রতি আমাদের নজর নেই, এবং কি আমরা নজর দেইও না, আমরা এটা খুঁজেও দেখি না আসলে বাংলাদেশের ইসলামের কি অবস্থা। এই জরিপের মধ্যে আমরা দেখতে পাই যে বাংলাদেশের মুসলিম সংখ্যা প্রায় 92%-এর উপরে, 92%-এর উপরে হচ্ছে বাংলাদেশের বর্তমান মুসলিম সংখ্যা। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। গত দুদিন আগে আমাদের চট্টগ্রামের একটি হাসপাতাল, চক্ষু হাসপাতাল, তো এই চক্ষু হাসপাতালে একটি মানে পর্দার বিধান, ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান পর্দা, পর্দার বিধানকে নিষেধাজ্ঞা করা হয়েছে, পর্দার বিধানকে সরাসরি নিষেধাজ্ঞা করা হয়েছে, এবং বলা হয়েছে যে কোনো নারী কর্মী ডিউটিরত অবস্থায় ডিউটিরত অবস্থায় কোনো নারী কর্মী বোরকা কিংবা হিজাব পরিহিত থাকতে পারবে না বা পড়তে পারবে না। তো আমি আপনাদেরকে একটু দেখাই বিষয়টা, দেখেন এখানে একটু লক্ষ্য করলে দেখবেন যে এখানে কি লেখা হয়েছে। এটা আরটিভির একটি রিপোর্ট। তো আরটিভির রিপোর্টের মধ্যে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু 24শে এপ্রিল 2024, হ্যাঁ 2024 সালের এই নিউজটা কিন্তু তারা আপলোড করেছে। তো এখানে লেখা আছে, আমি আবার একটু ইয়ে দিয়ে দেখাই, এখানে লেখা আছে, দেখেন এই বিষয়টা একটু লক্ষ্য করেন। এখানে লেখা আছে নারী কর্মীদেরকে বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করলো চট্টগ্রাম চক্ষু হাসপাতাল। নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করলো চট্টগ্রাম চক্ষু হাসপাতাল। এরপরে যদি আমরা একটু যাই, এরপরে গেলে দেখেন এখানে কি লিখেছে, আমরা একটু পড়ি যে এখানে লেখা হয়েছে নারী কর্মচারীদের বোরকা ও নিকাব পরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল হিসেবে পরিচিত চট্টগ্রাম আই ইনফার্মারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্স এর কর্তৃপক্ষ। এরপরে যদি আমি দেখি যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠানটির মানব সম্পদ ব্যবস্থাপক মোহাম্মদ কবির হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে নারী কর্মচারীদের বোরকা ও নিকাব পরা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা আগামী 1 মে থেকে কার্যকর হবে। গত 16 এপ্রিল জারি করা এই নোটিশে বলা হয়েছে, আমাদের গ্রাহকদের কাছে একটি ইতিবাচক পেশাদার ভাবমূর্তি তৈরি করতে এবং রোগী ও জনসাধারণের আস্থা বাড়াতে এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার একটি অংশ হিসেবে ব্যবস্থাপনা কর্মীদের জন্য একটি নির্দেশিকা তৈরি করেছে সিইআইইটিসি। এটি 1 মে কার্যকর করা হবে। সবাইকে তাদের সহযোগিতা প্রসারিত করার জন্য অনুরোধ করা হচ্ছে। এতে বলা হয়েছে মহিলা কর্মচারীরা মুখ ঢেকে রাখতে পারবে না, হিজাব অনুমোদিত ও ডিউটির সময় নেকাব এবং বোরকা কঠোরভাবে নিষিদ্ধ। আমাদের এক মুসলিম বোন তিনি এই বিষয়ে কিন্তু আসলে মুখ খুলেছেন। এই যে প্যারাটা, এটা যদি একটু দেখেন, এখানে বলা হয়েছে যে নাম প্রকাশ না করার শর্তে সিইআইটিসির নারী কর্মচারী একটি গণমাধ্যমকে বলেন, ইসলামে মুসলিম নারীদের জন্য বোরকা একটি বাধ্যতামূলক ড্রেস কোড। ধর্মীয় এই পোশাকটি নিষিদ্ধ করার অধিকার কর্তৃপক্ষের নেই। এটি অতিরঞ্জিত বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। তারা রোগীদের সুবিধার্থে বলছে যে রোগীদের সুবিধার্থে তারা নাকি নিষেধাজ্ঞা জারি করেছে। আর এটা নিষেধাজ্ঞা জারি হবে বলতে আপনার 1 মে থেকে কিন্তু আসলে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। তো একটু চিন্তা করবেন, আপনি যদি ইসলাম প্রেমী হয়ে থাকেন, হ্যাঁ আপনি যদি যে মুসলিম হয়ে থাকেন, একটু চিন্তা করবেন যে বাংলাদেশের মতো একটা দেশের মধ্যে যেখানে 92%-এর উপরে মুসলমান রয়েছে, সেই দেশে নাস্তিকবাদী চক্রান্তগুলো কীভাবে চলছে। এখানে বাংলাদেশের মধ্যে সুকৌশলে বোরকা হিজাব, বোরকা এখানে মূল হচ্ছে পর্দার বিষয়টা। ইসলামের একটা গুরুত্বপূর্ণ ফরজিয়াত হচ্ছে পর্দা। তো নারীরা এতদিন পর্দা করেই কিন্তু আসলে রোগীদেরকে সেবা দিত। তো এই পর্যায়ে আসার পরে এখন চক্ষু হাসপাতাল থেকে তারা বলছে যে রোগীদের সুবিধার্থে আমরা মেয়েদের হিজাব বোরকা এগুলো পরা নিষিদ্ধ করেছি এবং 1 মে থেকে এটা কার্যকরিত হবে। আমার কথা হচ্ছে ভাই, এতদিন কি তারা সেবা করতে পারে না? এতদিন তো তারা সেবা দিয়েছে। আর আপনি বোরকা নেকাব এগুলো পরার নিষেধাজ্ঞা জারি করা মানে হচ্ছে ইসলামের উপর আঘাত হানা, ইসলামের একটি ফরজিয়াতের উপর আঘাত হানা। তো এই যে বিষয়টা, এগুলো আসলে আমাদেরকে দেখতে হবে যে না এই নাস্তিকবাদী চক্রান্তগুলো কিভাবে আমাদের মধ্যে ঢুকছে। দেখতে পেলেন পর্দা থেকে নারীদেরকে বের করছে এবং নিষেধাজ্ঞা জারি করেছে, নেকাব পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে। তো এই সমস্ত বিষয় একটি ইঙ্গিত করে যে আপনার বাংলাদেশের মধ্যে অতি শীঘ্রই নাস্তিকবাদী যত কালচার রয়েছে সেগুলো কিন্তু ঢুকে যাচ্ছে। আর বাংলাদেশের মুসলমানদেরকে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ফরজিয়াত, বিভিন্ন ইসলামী শরিয়াত সম্মত যে আইনগুলো প্রণয়ন করা হয়েছে শরিয়াতে, সেই আইন থেকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে। কিসের দোহায়? টাকার দোহায় বা চাকরির দোহায়। তো আসলে
এই বিষয়গুলো খুবই নাজুক, তার একটু গবেষণা করবো আমি মুসলমান হিসেবে আমার ইসলাম কোন দিকে চলে যাচ্ছে, ইসলাম নিয়ে কে খেলা করছে, কে চক্রান্ত করছে, এগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু আমি অ্যাজ এ মুসলিম দাবি করতে পারবো না। তো সবার প্রতি আহ্বান জানাচ্ছি, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল যে কার্যক্রম তারা চালু করতে যাচ্ছে 1 মে, আশা করি সকলেই মুসলিম ভাইরা সকলেই এর বিরোধিতা করবেন, এবং যাতে তারা এই আইনটা প্রণয়ন করতে না পারে, যাতে বাংলাদেশে মুসলিম রাষ্ট্রে তারা এই আইনটা প্রণয়ন করতে না পারে। যদি প্রণয়ন করে তাহলে আমাদেরকে এর বিকল্প পথ বেছে নিতে হবে, অর্থাৎ আমরা দাবি উত্থাপিত করার পর তারা যদি এটা না মানে, তাহলে আমি অ্যাজ এ মুসলিম হিসেবে আমার মুসলমান রাষ্ট্রের মধ্যে তারা ইসলাম নিয়ে খেলা করবে, এই কারণে তাদের বিপক্ষে আমার যেভাবে হোক দাঁড়াতে হবে। স্বাভাবিক, আপনি একজন মুসলমান হিসেবে আপনাকে দাঁড়াতে হবে। আপনার মুসলমান, আপনার ইসলাম কোন দিকে নিয়ে যাচ্ছে, এরা ইসলামকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। দিন দিন চক্রান্ত বেড়েই চলছে, আর চলছে এত সূক্ষ্মভাবে কেউ বুঝবেও না। এই যে একটা আইন করেছে, এটা তারা আইনের দোহাই দেবে, তাদের শৃঙ্খলার দোহাই দিবে, সেখানে আমি নাক গলাবো না। কিন্তু আমি নাক না গলালে আমার রাষ্ট্রটা আস্তে আস্তে আজকে হসপিটাল হয়েছে, শিক্ষাঙ্গনও হচ্ছে, এরপর নারীদেরকে নিয়ে চক্রান্ত চলছে, ঘরে হচ্ছে, সমাজে হচ্ছে, একসময় তো ইসলাম থাকবেই না। আপনি মুসলমান দাবি করে বসে আছেন এখনও, আর ইসলাম নিয়ে এদিকে তো চলেই যাচ্ছে, ইসলাম তো ভাসিয়ে দিচ্ছে তারা। তাহলে আমি কিসের মুসলমান দাবি করছি, নিজেকে কিসের মুসলমান দাবি করবো আমি? শুধু কি নামাজ পড়াই মুসলমানের কাজ, এতটুকুই হয়ে যাবে? নামাজ পড়লাম, রোজা রাখলাম, বাস সালাম দিলাম, এটাই কি মুসলমানদের কাজ? আপনি বলছেন যাই হোক, আমি নিজে তো ঠিক আছি। তো সবাইকে আহ্বান জানাবো যাতে এই আইনটা তারা প্রণয়ন করতে না পারে। তো আপনারা যথাযথ সাপোর্ট দিবেন, এবং চক্ষু হাসপাতালের আশেপাশে যারা রয়েছেন তারা আসলে এটার বিরোধিতা করা দরকার। চট্টগ্রাম বলতে কোনো ব্যাপার না, ইসলামের উপর আঘাত আসলে পুরো বিশ্বই কিন্তু নড়ে চড়ে ওঠার কথা, অবশ্যই পুরো বাংলাদেশেই দিতে করেন আপনারা সবাই, কারণ ইসলাম নিয়ে খেলতামাশা বহুত হয়েছে, ইসলাম নিয়ে খেলতামাশা আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।